আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে আমি আমার বাসি কাজকর্ম শুরু করছি। তো দেখো, আমার ব্লগে এই যে কাজকর্ম এগুলো নিয়ে হচ্ছে আজকের ব্লগটি। তো এখন সকাল বাজছে ঘড়িতে 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো দেখো, প্রথমে কিন্তু আমি উঠোন ঝাড় দিচ্ছি। তো তোমাদের এর আগের ভিডিওতে কিন্তু উঠোন ঝাড় দেওয়ার ভিডিও আমার শেয়ার করা হয়নি। তো দেখো, যেহেতু অনেকটা বড় উঠোন, একদিন তো বলেছিলাম যে আমার ভিডিওর যেহেতু পুরো উঠোন ঝাড় দেওয়া ভিডিও করি তো অনেকটাই বড় হবে। তো দেখো, পুরো উঠোনটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে আমাদের এই গেট দিয়ে বের করে নিলাম। যেহেতু উঠোনটা অর্ধেকটা আমাদের স্নান করা আছে আর অর্ধেকটা যেহেতু আমরা করিনি, তো একটা নেক্সট ডে করে নিব অবশ্যই। তো পুরো উঠোন ঝাড় দিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেল। নিচেকার যে বাসি ঘরদোর ছিল সেগুলো, বিছানা পরিষ্কার করলাম শাশুড়ি ঘর, তারপরে বাসি ঘরদোর একদম ঝাড় দিয়ে বের করে নিয়েছি। তো তারপরে এই যে কলপারে কিছুটা বাসন ছিল, খুব একটা বাসন না, কিছুটা বাসন, তো সেটা নিয়ে এলাম। তো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমি কিন্তু বাসনগুলো সব মেজে নিয়েছি। তো বাসন মাজা হয়ে গেলে দেখো, আমি কিন্তু বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এই যে আমি ছুঁড়ে ফেলাম, এটা হচ্ছে বাসন মাজার যে তার ব্রাশটা। তো ওখানে বাসন মাজার কৌটোটা রাখা আছে সাবানে। তো আমি ওখানে ওই যে তার ব্রাশটা রাখলাম। তো দেখো, বাসনগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে ভালোভাবে হাত দিয়ে ধুয়েছি, যেহেতু বাসন খুব একটা নেই, একদমই অল্প বাসন। তো দেখো, এই যে এইভাবে আমি বাসনের জলটা পুরো বাসনের পুরো জলটা আমি ঝরিয়ে নিলাম। তারপরে এই যে আরও কিছুটা ছিল প্লেট, এগুলো একটু ধুয়ে নিলাম। তো এই যে বালতি রাখা আছে, তো বালতিটাও ধুয়ে, যেহেতু রান্নার জন্য আমি এখান থেকে 1 বালতি জল নিয়ে নেব। আর খাওয়ার জল তো আমাদের কেনা নিয়ে আসে, তো সেটা আমরা খাই। আর এই যে বালতির জলটা আমরা রান্নার কাজে ইউজ করি। তো তারপরে কলপার থেকে আমি উঠে চলে এসেছি। তো এই যে তারপরে চা করছি। তো চা সকালের একদম গরম গরম চা, আর এই যে ডিম সেদ্ধ। তো চা ডিম সেদ্ধ একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যে যার কাজে লেগে পড়েছে। তো আমি দেখো উপরে রুমে এসেছি, যেহেতু এখনকার শীত, আর সকাল হতে না হতে দিনটা শেষ হয়ে যায় আর খুব তাড়াহুড়ো কাজ করতে হয়। তো এই যে বিছানা দুটো, একটা লেপ একটা ব্ল্যাঙ্কেট, এগুলো ভালোভাবে প্রথমে আমি ভাঁজ করে নেব। তো যেহেতু একদম ছোট দিনের বেলা খুব তাড়াহুড়ো দিন চলে যায়, আর মেয়ে যেহেতু এখন এক্সাম চলছে, তো ওকেও একদম পড়ানো খাওয়ানো, স্কুলে রেখে আসা, তাকে রেডি করা। তো আমি দেখো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি বিছানাটা একদম তুলে নিলাম। তো বিছানাগুলো আমি ভাঁজ করে ঘরে রেখেছি অলরেডি, কিন্তু না, আমি পাশের ঘরে একদম যেখানে যা জিনিস সেখানে একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আমি রেখে দেবো। তো তারপরে এই যে আমি কিন্তু সোফার ওপরে ফোনটা রেখে আমি আমার মতো করে আমি কিন্তু ভিডিও করছি। তো আগে আমি সবকে বলতাম যে ক্যামেরা ধরে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন নিজেই চেষ্টা করি যে আমি নিজে নিজে সব কিছু করব। তো তারপরে এই যে সে আমার একটু খারাপ হোক, কিন্তু সেখান থেকে আমি সঠিক ভিডিও ধরার চেষ্টা করব। তো তারপরে এই যে আমি বিছানা চাদরটা একদম সুন্দর করে একদম টান টান করে একদম ক্লিন করে পেতে নেব। আর তারপরে আমি বিছানাগুলো কিন্তু ওই বিছানা চাদরটা ক্লিন করার পর বিছানাগুলো ওই ঘরে রেখে এসেছি। তো তারপর নিচে মেঝেতে একটা শপ ছিল, সেটাকে একদম ঝেড়ে একদম সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে নিয়েছি। কিন্তু সব কিছু তো আর ক্যামেরায় দেখানো হয় না, কারণ ধরো ব্লগটি অনেক বড় হয়ে যাবে। আর চ্যানেলে যেহেতু আমি নতুন, সেরকম কিছুই কাজ জানি না, তো যেটুকু জানি নিজের মতো করে করছি। তো খাটটা দেখো, চাদরটা একদম ভালো করে আমি ডাস্টিং করে নিচ্ছি সুন্দর করে। তো তারপরে এই যে খাটের চারিদিকে যে চাদরটা আমার ঝুলে থাকে, সেটা আমি সুন্দর করে গুটিয়ে একদম
পারফেক্ট একটা বিছানার চাদর। যেমন দেখতে খাট যেমনই হোক, বিছানাটা যদি পরিষ্কার করে সুন্দর করে করা যায়, দেখতে একদম ঘরের লুক আরও চেঞ্জ হয়ে যায়। তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু আমার ঘরটা একদম ঝাড় দিতে লেগেছি। তো একদম ভালোভাবে কোণা থেকে শুরু করে ঝাড় দিয়ে, আর হাতে এই যে আমার পাপোশটা রাখা আছে ঘরে, তো ওটাকে আমি ভালোভাবে ঝেড়ে নেব। ঝেড়ে এটা আমি খাটের সামনেটায় রাখি, তো এটা পা মুছে আমরা যখন খাটে উঠি তখন। তো আমি ওখানে রেখে দিলাম। তো ভালোভাবে খাটের তলা থেকে একদম ঝাড় দিয়ে সুন্দর করে পরিপাটি করে আমি কিন্তু বের করে নেব। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার চ্যানেলে এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটা তোমরা অবশ্য সবাই দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, তারা অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি আমার ভিডিওতে আমি তো দেখতে পাচ্ছি যে ভিডিওটা দেখছো কিন্তু তোমরা লাইক করছো না, তোমরা অবশ্যই লাইক করো। তো তারপরে কিন্তু আমি আমার এই ঘরটা একদম অলরেডি সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে ঘরের এগুলো ধুলো ঘর থেকে সেরকম ধুলো বের হলো না, যেহেতু ঘর একদম পরিষ্কার ছিল। তো যেহেতু প্রতিদিনের কাজ, বাসি ঘর দুয়ার একদম সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে আমি আমার এই পাশের রুমটা চলে এলাম। এটা তো আরও সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, কারণ এই ঘর আমাদের খুব একটা ব্যবহার হয় না। তো খুব কোনো গেস্ট এলে এই ঘরে ঘুমোয়। তো এই ঘরটা একদম বিছানা থেকে শুরু করে সব কিছু জিনিস একদম টিপটপ হয়ে থাকে আর সুন্দর হয়ে থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করছি আর এই যে আমি কিন্তু কাজ করছি। তো ফোনটা ওই ঘরের মধ্যে, এই ঘরে আমি এক জায়গায় রেখে দিয়ে আমি কিন্তু ঝাড় দিচ্ছি সুন্দর করে। তো ঝাড় দেওয়া আমার কিন্তু 2 ঘর কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে আমি আমার বারান্দাটা যেহেতু লম্বায় অনেকটাই বড়, তো প্রথমে এই সানসাইডগুলো আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে পর্দাগুলো যেহেতু বড় বড়, তো ঝাড় দেওয়ার সময় যেহেতু বারণটা বারবার লেগে যায় আর ধুলোটাও লেগে যায়, তো আমি এইভাবে পর্দাটা একদম ভাঁজ করে রেখেছি। তো এটা আবার আমি সন্ধ্যের সময় ঠিক আবার এই ভাঁজটা খুলে নেব। তো দেখো সুন্দর করে কিন্তু আমি আমার বারান্দাটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটাও আমি নিজে নিজেই করেছি, হয়তো এক জায়গায় ফোন রেখে দিয়েছি। তো আমি চেষ্টা করছি সব কিছু নিজে নিজে করার। তো দেখো সুন্দর করে আবার বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু মেয়েকে স্কুলে পাঠাবো, তো আমি দেখো খুব তাড়াহুড়ো করে কাজ করছি। কিন্তু তাড়াহুড়ো করে কাজ করলেও কিন্তু আমি আমার কাজটা ঠিক সুন্দর করেই করি, মনের মতো করে, যেহেতু পরে আর যাতে ঝাঁট না দিতে হয়। তো একদম সুন্দর করে আমি আমার বারান্দাটা একদম পরিষ্কার করে একদম সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো সিঁড়িতে এই যে কিছুটা জামা কাপড় আমার থাকবে, তো সুন্দর করে আমি কিন্তু একদম ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে তোমাদেরকে আমি আমার ঘরটা শেয়ার করে একবার দেখালাম যে দেখো কত সুন্দর করে বেডের চাদরটা একদম ক্লিন করে নিয়েছি। আর সোফাটা দেখো একদম জাস্ট লুক চেঞ্জ হয়ে গেছে কুশান দুটো দিয়ে। আর ড্রেসিং টেবিলটাও একদম গুছিয়ে রেখেছি। আর এঘরে খাট, ফ্রিজ আর এই যে আমার আলনাটা একদম সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছানো আছে। এই ঘরে শোকেসটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো বললাম যেহেতু কয়েকটা জামা কাপড় কাচার আছে, তো দেখো আমি কিন্তু হাত দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর আমি আমার ওপরে উঠছি। তো ওপরের ভিডিও তোমাদেরও কয়েকদিন থেকে খুব একটা দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে দেখি ওপরে গাছগুলো একটু শেয়ার করি। তো শীতের সময় যেহেতু গাছগুলো দেখো এরকম ভালোই লাগছে দেখতে সুন্দর। আর চারপাশটা কেমন কুয়াশা টাইপের হয়ে আছে, যেহেতু এখনও ক্লিয়ার রোদ উঠেনি। আর এই যে কয়েকদিন থেকে গাছে ফুল দেখাতাম, তো দেখো অলরেডি ফুলগুলো বেশ মোটা মোটা। আর এগুলো আগের দিনের জামা কাপড় হালকা একটু ভেজে আছে, তো ওগুলোকে একদম রোদ্রে মেলে দিয়ে ছাদের যেহেতু কাজ কমপ্লিট করে একদম নিচে ঘরে এসেছি। শুধু কাজ আছে আমার এই যে দুটো স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি, তো গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর এই যে লাকি ব্যাম্বু ট্রি, এটাতেও আমি জল দিয়ে একদম নিচে মেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ভাতটা বসিয়েছি। তো আমি কিন্তু প্রায় দিনই ভাতে জলটা একটু ফুটিয়ে নিই, তাহলে ভাতটা বেশ ভালো সুন্দর হয়। তো তারপরে জলটা ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমি ভাতের চালটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাতটা ফুটছে। তো যেহেতু সয়াবিন আলুর কষা রান্না করবো, আর যেহেতু বাড়িতে খাবো বলেছে, সয়াবিনের তরকারি সবাই পছন্দ করে,
তো সয়াবিনটা কিন্তু আমি আগে থেকে জল দিয়ে একদম ভিজিয়ে সুন্দর করে রেখেছিলাম। আর সয়াবিনগুলো দেখো ফুলে ফুলে একদম বড় বড় হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে একদম। তো দেখো হালকা তেলে, যেহেতু রিচ এই সয়াবিনটা আমি একটু ভালোভাবে তেল মশলা দিয়ে রান্না করব বলে আমি কিন্তু হালকা তেলের ওপর একটু লবণ, একটু সামান্য হলুদ দিয়ে সয়াবিনটাকে একদম ভেজে নিয়েছি। আর এখানে সিলবাটায় পুরো মশলা করেছি, তারপরে মশলা করে একটু কাঁচা জিরে, একটু পেঁয়াজ দিয়ে বাটা করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, আদা রসুন পেস্ট তো আমি আগে থেকে করে রাখি, সেটাকে দিয়ে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর সয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। এদিকে অলরেডি কিন্তু ভাতটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে ভাত, আর এই হচ্ছে সয়াবিনের তরকারি। তো এটা ভাত তরকারিটা আমি উপরে রেখে চলে এসেছি। তো পরে এই যে ভাবলাম এক তরকারি করব, তো আবার দেশে পরে মাছওয়ালা মাছ নিয়ে এলো। তো মাছটা এই যে আমি তাড়াতাড়ি করে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি যেহেতু তাড়াহুড়ো করে খুব দেরি হয়ে গেছিলো বলে আমি পাশে কড়াইয়ে কিন্তু মাছের গ্রেভিটা বসিয়ে দিয়েছি। এখানে দুটো বড়ি ছিল, তো ভেজে মাছে দিয়ে দিয়েছি। তো এদিকে মাছের ঝোল আর ভাত রান্না হয়ে গেল, ধনেপাতা দিয়ে নিলাম। তারপরে আমি ওপরে চলে এসেছি ছাদে, জামা কাপড় কেচে একদম স্নান করে গা ধুয়ে খাওয়া দাওয়া করার পর আর কোনো আমি ভিডিও করিনি। তো সন্ধ্যের সময় একদম তোমাদের সঙ্গে দেখা। তো এই যে মেয়েরা টিউশন পড়ে চলে এসছে, তো দেখো কত কিছু বানিয়েছে মাটির খেলনা, তো তাদের খেলা হয়ে গেল। আর এই হচ্ছে আমার ভাগ্নি সুপ্রিয়া। তো সুপ্রিয়ার আজকে বার্থডে, তো তোমরা সবাই উইশ করো। তো ছোটোখাটো সেলিব্রেশনের পর সুপ্রিয়া কেক কাটছে। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা এখনও যারা লাইক করোনি তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে আমার ফ্যামিলির সমস্ত মেম্বার। ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে।